বাবাজিরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর নবীর দরবারে সাহাবায়ে কেরাম যাইতেন, নবীর স্ত্রী কোন উম্মাহাতুল মুমিনিন উনারা যাইতেন কিনা? সব সময় আল্লাহর নবীর দিদার নসিব করতে তাদের কাছে ভালো লাগতো, এমন ভালো লাগতো। একদিন আল্লাহর নবীর সমস্ত স্ত্রীগণ 11 জন মতান্তরে 13 জন বিবি আসলেন নবীর দরবারে। আয়েশা বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও নবী, নবী গো, ও নবী, আমরা আসলাম আপনার দরবারে, জানতে চাই আপনি নবী, আমরা আপনার স্ত্রীগণ উম্মাহাতুল মুমিনিন আমাদেরকে, আমরা 13 জন বিবিদের মধ্যে কাকে আপনি বেশি মহব্বত করে, কাকে আপনি বেশি ভালোবাসেন, আসছি আজকে জানার জন্য। আমার নবী ডাক দিয়ে কয়, এ আমার বিবিগণ, আগামীকাল সকালবেলা আসবেন, গভীর মনোযোগ, আগামীকাল সকালবেলা আসবেন। সকালবেলা যখন আসলেন, মা খাদিজাতুল কুবরা আমার নবীজি একটা খেজুর মুবারক দিলেন, দিয়ে বললেন, এ উম্মাহাতুল মুমিনিন, আমি তোমাকে ভালোবাসি। সুবহানাল্লাহ গণ। মা খাদিজা ডাক দিয়ে কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আজকে সারা রাত্র তো আমি নবীরে পেয়েছি আমার ঘরে। এরকম ভাবে আরেকজন বিবি আসলেন, আমার নবী একটা খেজুর মুবারক দিলেন, দিয়ে বললেন, ইয়া রাসূল, এ আমার উম্মাহাতুল মুমিনিন, আমি আপনাকে ভালোবাসি। ওই বিবিও ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, আজকে সারা রাত্র আপনি নবী আমি বিবির ঘরে ছিলেন। এইভাবে আমার নবীজির 11 জন মতান্তরে 13 জন বিবি সবাই আসলেন, সবাইকে একটা করে খেজুর দিলেন, সবাইকে বললেন, আমি তোমাকে ভালোবাসি। 13 জন বিবি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি নবী তো আজকে সারা রাত আমার হুজরাতে ছিলেন। নবীর বিবি কয়জন? 13 জন। 13 জনের ঘরে একই রাত্রে একই সময় থাকলেন। নবীকে আমার মতো এই আলাপ আলোচনা চলতে না চলতে হঠাৎ করে একটা পাখি আসলেন, বাস পাখি আইসা, দোয়েল পাখি আইসা আমার নবীর জুব্বা মুবারকের ভিতরে ঢুকে গেলেন। আরো জোরে বলি সুবহানাল্লাহ। ওই পাখিরা ডাক দিয়ে কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমাকে বাঁচান, আমাকে বাঁচান, আমাকে একটা বাস পাখি তাড়া করতেছে ধরার জন্য, আমাকে আহার করার জন্য। ওই মুহূর্তে একটা বাস পাখি এসে আমার নবীর সামনে উপস্থিত হয়ে গেলেন, বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মহান মালিক যিনি সৃষ্টিকর্তা, তিনি আজকের খাবারের ব্যবস্থা করেছে পাখিটার দ্বারা আমাকে, ইয়া রাসূলুল্লাহ, এই খাবার থেকে আমাকে বঞ্চিত করবেন না। নবী আমার কেমন বাবাজিরা, একজন বাঁচতে চায়, আরেকজনে খাইতে চায়, দুইজনকে আমার নবী বাঁচাইবে, কাউকে কোনো আমার নবী বেজার করবে না। দোয়েল পাখিটা ডাক দিয়ে কই, ইয়া রাসূলুল্লাহ, ও মায়ার নবী, এই পাখি যদি আমাকে লাগাল পায়, আমাকে আর বাঁচতে দিবে না, আমাকে বক্ষণ করে ফেলবে। আমার নবী ডাক দিয়ে কই, পাখি রে,
ও পাকি এমন একজন নবীর দরবারে আসলা, যে নবীর দরবারে আসলে দুনিয়ার আর কোনো চিন্তা থাকে না। পাকি চিন্তা করিও না, রহমাতুল লিল আলামিন নবীর দরবারে আসলা, কোনো চিন্তার কারণ নাই। বাস পাখিটা কই, ইয়া রাসূলুল্লাহ আমি খাবারের জন্য খুব কষ্ট করতেছি। আমার নবী বাস পাখিরে ডাক দেয়া কই, পাখির জীবনে বহু খাবার খেয়েছ, আজকে এমন খাবার তোমাকে দেওয়া হবে রে, জীবনে এমন কোনো খাবার কোনো দিন তুমি পাও না, পাইবা দূরের কথা তুমি তোমার চোখেও দেখতে পারো না। পাখি এ পাখি রহমাতুল লিল আলামিন নবীর দরবারে এসেছো, আমি জানি তোমার বড় কিদা রে পাখি, তোমার এমন কিদা পেয়েছে তোমাকে আমি রহমাতুল লিল আলামিন নবী এই রহমতের হাতটা বাড়ায়া দিলাম, তোমার যেতাই ইচ্ছা সেথাই বসিয়া আমি রহমাতুল লিল আলামিন নবীর শরীর মুবারক থেকে মাংসকে তুমি তোমার ক্ষুধা নিবারণ কইরা না। পাখি খাইব? পাখিরা ডাক দেয়া কই, ইয়া রাসূলুল্লাহ এমন খাবার আমার জন্য রাখলেন যে শরীর মুবারকের ভিতরে কোনোদিন কোনো মশা পর্যন্ত বসে না, কোনো মাছি বসে না। আর এই রহমাতুল লিল আলামিন নবী আমাকে হাত বাড়ায়া দিলেন, আমার শরীর আপনার শরীর মুবারক থেকে আমি ভক্ষণ করার জন্য গোশত। ইয়া রাসূলুল্লাহ নবী গো, আমি যদি আপনার শরীর মুবারকে বসে আমার জীবন শেষ হয়ে যাবে, ঠিক কিনা বলেন? ইয়া রাসূলুল্লাহ নবী গো, আমি আর মাংস খাইতে চাই না, মাংসর দরকার নাই, আমার চিরদিনের জন্য খিদা নিবারণ হয়ে গেছে। ওই মুহূর্তে আমার নবীর জামা মুবারক জুব্বা মুবারকের ভিতরে থেকে যে পাখিটা দুয়েলের সুরতে আসলেন, পাখিটা একটা মানুষের সুরতে দাঁড়ায় গেলেন। যে বাস পাখিটা খাওয়ার জন্য আসছিল দুয়েল পাখিতে, সে পাখিরও একটা মানুষের সুরতে দাঁড়ায় গেলেন। দুইটা পাখি দাঁড়াইয়া বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, আমরা পাখি না। ওই দুয়েল পাখি ডাক দিয়ে কই, ইয়া রাসূলুল্লাহ আমি দুয়েল পাখি না। বাস পাখি নাও ডাক দিয়ে কই, ইয়া রাসূলুল্লাহ আমিও বাস পাখি না। আমরা দুইজন হলাম আমরার মালিকের রহমতের দুই ফেরেশতা, আপনার জন্য বানায়াছে গো নবী সারাটা দুলিয়া গো নবী, নবী আপনি সাইয়্যিদুল আম্বিয়া, নবী আপনি নাবিউল আম্বিয়া, ঠিক কিনা বলে? ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, আমরা দুইজন আসলাম, আমরা আপনার মালিকের পক্ষ থেকে আসছি। ইয়া রাসূলুল্লাহ আপনি যে রহমাতুল লিল আলামিন নবী প্রমাণ করার জন্য, আপনি যে মাছের জন্য রহমত, গাছের জন্য রহমত,
পাখির জন্য রহমত, সাপ বিচ্ছুর জন্য রহমত। ইয়া রাসূলুল্লাহ, ওই ইতিহাসের পাতায় লিখে দেওয়ার জন্য রহমাতুল লিল আলামিন নবী কেমন রহমত সেটা প্রমাণ করার জন্য সুবহানাল্লাহ। ওই মুহূর্তে আমার আল্লাহ আয়াত নাযিল করে দিলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ও আমার হাবিব, আপনি রহমাতুল লিল আলামিন, তামাম কুল কায়নাতের রহমত, তামাম জগতের রহমত। হাবিব গো, আপনাকে যে পেয়ে যাবে সে মালিককে পেয়ে যাবে, আপনাকে যে পেয়ে যাবে সে মালিক আমি আল্লাহরে পেয়ে যাবে। এই জন্য সে মালিককে পাওয়ার জন্য একজন কামেল ওলি আল্লাহর দরকার আসেনি? আরো জোরে কোন আসেনি? কিন্তু আমার বাবাজিরা আসুন, এই জন্য আমি আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম। হাসরের ময়দানে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আরশের নিচে নূরের স্তম্ভের উপরে কিছু সংখ্যক বান্দাকে বসায়া রাখবেন। তাদের চেহারার নূরের আলোতে সমস্ত হাসরের মাঠ আলোকিত হয়ে যাবে। আরো জোরে কোন সুবহানাল্লাহ। কষ্ট হইতেছে, কষ্ট হইতেছে বাবাজিরা। কোরআন হাদিস থেকে কিছু বলার জন্য চেষ্টা করব। হাসরের মাঠটা যখন আলোকিত হয়ে যাবে, শুধু আমার নবী ব্যতীত যত নবী আছে সব নবী আমার আল্লাহর কাছে যাইবে, আমার আল্লাহরে ডাক দিয়ে বলবে, আল্লাহ, ওই যে নূরের স্তম্ভের উপর লোকগুলি বসা, এরা আবার কোন নবী জানতে চায়? আমার আল্লাহ ডাক দিয়ে কই, আমার আল্লাহ ডাক দিয়ে বলবে, ও আমার নবীগণ আলাইহিমুস সালাম, আমার পয়গম্বরগণ আলাইহিমুস সালাম, শুনেন গো, নূরের স্তম্ভের উপরে যাদেরকে দেখতেছেন নূরের কুরসির মধ্যে বসা রয়েছে, তারা আমার কোন নবী না, তারা হচ্ছে আমার আখিরি নবী হাবিবুল্লাহর কিছু উম্মত। তাদেরকে দেখা সমস্ত নবীগণ হাইবিয়াতের মধ্যে অর্থাৎ চিন্তায় পড়ে যাবে, আবার কোন নবী? আল্লাহ বলবেন, এ আমার পয়গম্বরগণ, তারা কোন নবী না, তারা হচ্ছে আমার কিছু বান্দা। ওই বান্দাগুলি দুনিয়াতে ইবাদত করেছে, কিন্তু এই ইবাদতের বিনিময়ে আমি আল্লাহর কাছে চাইছে না। আমরা নামাজ পড়ি, আল্লাহ, নামাজের বিনিময়ে তুমি আমাকে জাহান্নাম থেকে বাঁচায়া দিও। আল্লাহ, আমি নামাজ পড়ি, নামাজের বিনিময়ে তুমি আমাকে জান্নাত দিয়ে দিও। দোয়া করি কিনা? দোয়া করি না? কিন্তু নামাজটা আমাদের হইতেছে না। হুজুর, এটা আবার কোন কি? যে আপনি তো নামাজ পড়তেছেন জান্নাতে যাওয়ার জন্য, জাহান্নাম থেকে বাঁচার জন্য, ঠিক কিনা বলেন? আপনার উদ্দেশ্য হচ্ছে জান্নাত থেকে বাঁচার জন্য, জাহান্নাম থেকে, জান্নাতে যাওয়ার জন্য, জাহান্নাম থেকে বাঁচার জন্য। এই জন্য আপনার নামাজ, আমার নামাজ হচ্ছে না বাবাজিরা। আর আব্দুল বারি, যিনি সেরদার বাগি বারিক শাহ রহমাতুল্লাহি আলাই, এবং আবু মাসাকিন, সৈয়দ আবু মাসাকিন রহমাতুল্লাহি আলাই, উনারা যে নামাজ পড়ছে, উনারা জান্নাতের আশা করে না, জাহান্নামের বইও করে না, তারা নামাজ পড়েছে। আমি কি নামাজ পড়ব? যে নামাজ পড়লে আমার আল্লাহ খুশি হয়, তিনার যিনি বন্ধু হাবিবুল্লাহ, যেই নবী সারা জীবন আমরার জন্য কাঁদছে, ওই নবীকে খুশি করার জন্য। এই জন্য আমরা নামাজ পড়তেছি, কিন্তু আমাদের নামাজ আমরারে তাসির করে না। কি করে না? তাসির করে না। নামাজ দ্বারা আমরা মাকামে মাকসুদে পৌঁছতে পারি না।
যেই জায়গায় যাওয়ার কথা সেই জায়গাতে আমরা যাইতে পারি না। আসুন বাবাজিরা, জীবন শেষ করে দিয়েছি, ঠিক কিনা? 50 বছর 60 বছর কাটিয়ে দিলাম, হুজুর নামাজ পড়তেছি, নামাজ পড়েও শান্তি পাই না। আসুন আজকে আলোচনা শুনি। ওলির দরবারে আসলেন আপনাদের প্রিয় মুর্শিদ, যার দরবারে দৌড়াদৌড়ি করেন, উনি কি নামাজ পড়েছে, আমরা কি নামাজ পড়ি, জানার দরকার আছে নি? আমার আল্লাহ ডাক দিয়ে বলবেন, হে নবীগণ শুনো, তারা আমি আল্লাহর কাছে কোনো বিনিময় চাইছে না, সারা জীবন ভর আমি আল্লাহরে ডাকছে, আমি আল্লাহর কাছে কোনো বিনিময় চাইছে না। ফেরেশতাদেরকে বলবেন, হে ফেরেশতারা, এ হাসরের মাঠ যাদের নূরের চেহারার আলোতে আলোকিত হয়ে গেছে, ও আমার পয়গাম্বরগণ যাও যাও তাদের কাছে যাও, গিয়ে দেখো। ফেরেশতারা দৌড়ায়া যাবে, হে আল্লাহর বান্দারা, আল্লাহকে তোমরা খুশি করেছো, রাজি করেছো, যার কারণে নবীগণ হাইবিয়াতের মধ্যে পড়ে গেছে, চিন্তায় পড়ে গেছে। এত মর্যাদা, এত সম্মান, এত ইজ্জত কেমনে দিল, কিভাবে হলো? এবার তাদের কাছে ফেরেশতারা যাবে, ফেরেশতারা যাইয়া বলবেন, হে আল্লাহর বান্দারা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছে তোমরা কি চাও। চাওয়ার জন্য বলেছে। বান্দাগুলি ডাক দিয়ে বলবে, ফেরেশতারা রে, ও ফেরেশতারা, আমরা তো কোনো বিনিময় চাইছি না, এখন আমরা চাই না, আমরা চাই আমরা আল্লাহরে এবং আল্লাহর বন্ধু হাবিবুল্লাহরে খুশি করতে। আমরা চাই আল্লাহ এবং আল্লাহর হাবিবকে খুশি করতে। ফেরেশতা ডাক দিয়ে বলবেন, আল্লাহও খুশি, আল্লাহর নবী হাবিবুল্লাহও খুশি, বলো তোমরা কি চাও? আমরা কিছুই চাই না, আমরা চাই আল্লাহর সন্তুষ্টি। ফেরেশতারা দৌড়াইয়া যাইবে, আল্লাহ কেমন বান্দার কাছে পাঠাইলা, বান্দাগুলির কাছে যাইয়া বললাম কি চাই, তারা বলে আপনার সন্তুষ্টি চায়। আল্লাহ বলবেন, যাও তাদেরকে গিয়ে বলো তারা যেন জান্নাতে চলে যায়। যাও, আমি আল্লাহ পাকের অর্ডার, তুমি যাইয়া তোমরা যাইয়া বলো তারা যেন জান্নাতে চলে যায়। ও আমার বাবাজিরা, আমার বন্ধুরা, এবার ফেরেশতারা যাইয়া বলবে, ও আল্লাহর বান্দারা, আমার আল্লাহ বলে দিয়েছে তোমরা জান্নাতে যাওয়ার জন্য। বান্দাগুলি ডাক দিয়ে বলবে, ফেরেশতারা রে, ও ফেরেশতারা, আমরা তো জান্নাতে যাওয়ার জন্য ইবাদত করি না, আল্লাহকে ডাকি না, আর জান্নাত কি জিনিস সেটাও আমরা চিনি না, জান্নাতে দরকার নাই, আমরা আমরার মালিকের দিদার চাই। এবার ওই বান্দাগুলি এই কথা বলিয়া তারা যে মালিকের প্রেমে পাগল, মালিককে ডাকতে আরম্ভ করলো। এবার ফেরেশতারা যাইয়া বলবেন, আল্লাহ তাদের কাছে বলেছি তাদেরকে জান্নাতে যাওয়ার জন্য, তারা বলে জান্নাত আবার কে, জান্নাত আবার কে? আমার আল্লাহ পাকের ওই সময় শরীরে কুদরতের শরীরের মধ্যে একটা জালালিয়ত আসবে। ওই জালালিয়তে আসার কারণে আমার আল্লাহ বললেন, ফেরেশতারা যাও, গিয়ে তাদেরকে বলো তারা যেন এই মুহূর্তে জাহান্নামে চলে যায়। আরো জোরে বলি সুবহানাল্লাহ। ওই বান্দাগুলি কি যখন ফেরেশতারা বলবে, যায়া জান্নাতে যাওয়ার কথা বলা হয়েছে, তোমরা জান্নাতে যাও না, এবার বলেছে তোমরা জাহান্নামে যাইতে, তারা জাহান্নামের দিকে দৌড়তে আরম্ভ করলো। জাহান্নামের যে ফেরেশতা, ওই ফেরেশতা জাহান্নামের দরজায় আইসা দুই হাত আমার আল্লাহর দরবারে বিছাইয়া দিলেন, আল্লাহ, ও আমার আল্লাহ,
তোমার এই বান্দাগুলি যদি আমার এই জাহান্নামের ভিতরে ঢুকে, কিয়ামত পর্যন্ত ওই জাহান্নামের আগুন আর জ্বলবে না। বান্দাগুলি কেন, তোমার এই আশেক বান্দাগুলি যদি তাদের একটা আঙ্গুলি জাহান্নামের ভিতরে ঢুকায়া দেয়, আগুন জাহান্নামের নিভিয়া যাবে। কিয়ামত পর্যন্ত আর আগুন জ্বালানো সম্ভব হবে না। আল্লাহ তাড়াতাড়ি করে তোমার রহমতের ফেরেশতা দিয়া ওই আশেক বান্দাগুলিকে তুমি ফিরাইয়া নিয়ে যাও। এই ফেরেশতাগুলি, এই বান্দাগুলি কারা? এই বান্দাগুলি হচ্ছে না আল্লাহর ওলি। কারা? আল্লাহর ওলি। এই জন্য আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ বলেন, আমার ইমানদার মুত্তাকি বান্দারা, তোমরা আমি আল্লাহকে ভয় করো। ওয়া কুনু মা'আস সাদিকিন, আর সৎ লোকের, সত্যবাদী লোকের তোমরা সঙ্গী হয়ে যাও। এবার সত্যবাদী লোক কারা জানার দরকার আছে? আরো জোরে বলেন। সত্যবাদী লোক হচ্ছে আল্লাহর ওলি। তারা যারা মিথ্যা বলে না, মিথ্যা বললে আল্লাহর ওলি হইতে পারে না। বাটপারি করে না, তারা বাটপারি করলে আল্লাহর ওলি হইতে পারে না। সুদ খাইলে আল্লাহর ওলি হইতে পারে না। ঘুষ খাইলে আল্লাহর ওলি হতে পারে না। তাদের দ্বারা কোনো মানুষ কষ্ট পায় না। যাদের দ্বারা আমি আল্লাহ পাকের বান্দাগুলি আমি আল্লাহকে চিনতে পারে, পাইতে পারে, তারাই হচ্ছে আমি আল্লাহর ওলি। এবার আসুন বাবাজিরা, এই ওলির দরবারে আমার আর আপনার যাওয়ার দরকার আছে? কেন আছে বাবারা? আসুন। হুসাইন আহমেদ রুবেল আলোচনা করেছে আমার বড় পীরের সম্পর্কে, ঠিক কিনা? আমার বড় পীরের আব্বা হুজুর, তিনার বয়স মোবারক যখন 18 বছর, তিনি একদিন নয়, 2 দিন নয়, 3 দিন পর্যন্ত কাবার ছিল না। নদীর পার দিয়ে তিনি আমার আল্লাহর জিকির করতেন। জবানটা কইলা আল্লাহরে ডাকি। রাজি আছেননি? ওই আল্লাহর ওলি আবু সালেম মুসা জঙ্গি, তিনি 3 দিন পর্যন্ত উপবাস, এমন কিদার তাড়নায় পড়ে গেছে, আমার আল্লাহরে ডাকতে আরম্ভ করলেন। ডাকতে ডাকতে নদীর পার দিয়ে হাঁটতে শুরু করলেন। আর মনে মনে ভাবলেন, মনে মনে চিন্তা করতে লাগলেন, এমন অবস্থায় হয়েছি, যদি আল্লাহর পক্ষ থেকে একটা কাবারের ব্যবস্থা হয়ে যাইত, তাহলে ওই কাবারটাকে আমি আমার আল্লাহরে আরো বেশি করে আমি ডাকতে পারতাম। আরো জবান খুলে। আবু সালেম মুসা জঙ্গি নদীর পার দিয়ে যায় আর আমার আল্লাহর ইবাদত করে আমার আল্লাহরে ডাকে। বাবাজিরা, আমরা যারা এখানে আসছি, আমরা অধিকাংশই পীরের মুরিদ, ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন, ঠিক কিনা? আমার বাবাজিরা, পীরের দরবারে বায়াত হওয়ার পরে কোনো বিয়াদবি চলবে না। চলবে? যদি বিয়াদবি করে তাহলে তাদের ওই দুনিয়া শেষ, পরকালে শেষ, ঠিক কিনা বলেন? এই জন্য হাদিসে আছে, আল আদাবু মিনাজ যাহাবি ওয়াল ফিদ্দাতি। তরিকতের প্রত্যেকটা লোকেরই আদব, আর এই আদবটা হচ্ছে স্বর্ণ এবং রূপার চেয়েও দামি, ঠিক কিনা বলেন? আদবে আউলিয়া, বেআদবে কি? শয়তান। বেয়াদবে কি হয়? শয়তান। আল্লাহর ওলির দরবারে কোনো বেয়াদব থাকতে পারে না। এই জন্য এই ধরা দামে এই বর্তমান যুগটা হচ্ছে ফিতনার যুগ, ঠিক কিনা বলে? এই ফিতনার যুগে কিছু আমদার মতো কিছু নামদারি হুজুর আছে, তারা মূলত হুজুর না, তারা হুজুরের বেশ দইরা শয়তানের সুরত যেইভাবে জিন মানুষের উপর বর করে, এইভাবে কিছু লোকগুলি শয়তানের কাসুলত লইয়া
ওলির বিরুদ্ধে কেমনে ফতোয়া দেওয়া যায়, ওইভাবে তারা কি করে যাইয়া ওই লোকগুলিরে বড় কইরা, শয়তানে তাদেরকে বড় কইরা সাধারণ মানুষদেরকে ফতোয়া দেয় যে ওলির দরবারে যাওয়া যাবে না, মাজারে যাওয়া যাবে না, ফিরিন মুরিদ হওয়া যাবে না, আহলে সুন্নাত ওয়াল জামাতে থাকা যাবে না, মা বাবার পায়ে চুমা দেওয়া যাবে না, মা বাবার পায়ে সালাম করা যাবে না, আমার নবীরে দাঁড়াইয়া সালাম দেওয়া যাবে না, আমার নবীরে হাজির নাজির বলা যাবে না। ঠিক কি না বলেন? এরা আসলে নামে হুজুর, আসলে হুজুর না, এরা হচ্ছে শয়তান। ঠিক কি না বলেন? কারণ আর শয়তানও দূর থেকে দেখে যে কেডা কেডা বেশি ওলিয়া উলিয়ার বিরুদ্ধে, নবীর মিলাদ কিয়ামের বিরুদ্ধে ফতোয়া দিতে পারে, ওই লোকগুলির কাছে যা গিয়া সেরা বোর করে কইরা দে ফতোয়া। ওলির দরবারে যাওয়া কিতা বেদাত আর শিরিক। ঠিক কিনা বাবাজিরা আমার? আমাদের মধ্যে কোনো বিয়াদবি আছে? আমলের ত্রুটি হইতে পারে, আমল কম থাকতে পারে, কিন্তু ইমানের কোনো ত্রুটি নাই। এই জীবনে কোনোদিন বলছেন জীবন দিয়ে দিবেন যে নবী আমার মতো? নবী মইরা গেছে গা, এই নবী বলে মইরা গেছে। আল্লাহ বলছে ইন্নাকা লা তুসমিউল মাউতা, ইন্নাকা লা তুসমিউল মাউতা। আল্লাহ বলে দিয়েছেন হাবিব আপনি জানাইয়া দেন মানুষ মৃত্যুবরণ করে না। ট্রান্সফার ফ্রম টেম্পোরারি টু এরিয়া পার্মানেন্ট এরিয়া। সুবহানাল্লাহ। কি বলছে? মানুষ এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তরিত হয়। যারা সরকারি চাকরি করে, আপনাদের কিশোরগঞ্জের চাকরি ছিল, সরকার তাদেরকে ট্রান্সফার করে ঢাকা দিয়েছে, ঢাকা থেকে আবার ট্রান্সফার করে চট্টগ্রাম, চট্টগ্রাম থেকে আবার এটা কি বলে ট্রান্সফার। ঠিক কিনা? মানুষ ইন্তিকাল করেছে, কিন্তু এই সময় পর্যন্ত মানুষ মৃত্যু। এই জন্য হাদিসে আছে কি মানুষ মারা যাওয়ার পরে তাদেরকে মৃত্যু বলতে নাই। কিতা বলতে? যদি বলতে হয় তাহলে তারা ইন্তিকাল ফরমাই আছেন। কি ফরমাই আছেন? ইন্তিকালের শব্দের অর্থ হচ্ছে আল্লাহ পাকের রহমত প্রাপ্ত। কি? আল্লাহ পাকের রহমত প্রাপ্ত। তাহলে মানুষ মরে না। হাবিব আপনি বলে দেন তারা ওই সময় পর্যন্ত মারা গেছে, তারা ইন্তিকাল করছে, মৃত্যুবরণ হয়েছে, যতক্ষণ পর্যন্ত তাদেরকে কাফন পরাইয়া কবরে না দেওয়া হয়েছে ততক্ষণ পর্যন্তই তারা মৃত্যু, তারপরে তারা জিন্দা। আরো জোরে কোন সুবহানাল্লাহ। তাইলে বুঝলেন মানুষ কতটুকু সময় মৃত্যুবরণ করছে? মৃত্যুর তার দেহ থেকে প্রাণ বাহির হওয়ার পরে আমরা তাকে কি করি? গোসল দেই, কাফন পরাই, জানাজা পরাই, তারপরে কবর দেই। ঠিক কি না? তাহলে কবর দেওয়ার পরেই তারা জিন্দা। কবর দেওয়ার পরে কি জিন্দা। তাহলে একটা কাফের, মুশরিক, ইহুদি, নাসারা যত কিছু আছে বিদায়ের পরে, দুনিয়ার থেকে বিদায় নেওয়ার পরে তারা কবরে জিন্দা। কি জিন্দা? তাহলে একটা সাধারণ মানুষও যদি কবরে জিন্দা থাকে, একজন আল্লাহর ওলির দাম বেশি না কম? আরো জোরে কন। আল্লাহর ওলির চেয়ে দাম একজন কুতুবুল ইরশাদ, কুতুবুল আওতাদ, কুতুবুল আকবর, সাহাবায়ে কেরাম, তাবিন, তাবে তাবিন, খুলাফায়ে রাশিদিন। আমার নবীর দরজা হচ্ছে 27টা ক্লাসের উপরে। তাহলে একজন সাধারণ মানুষ যদি না মরে, আমি কেমনে কই ওলি মরে গেছে গা? এটা কি বুকামি না? আল্লাহর কোরআন দিয়া বলছে, আল্লাহ বলছে যে সাধারণ মানুষ মরে না। আমার বন্ধু মনে ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। তারা মৃত্যুবরণ করে না, তারা জীবিত। যারা আমি আল্লাহর রাস্তায় তাদের জীবন প্রদীপ নিভিয়ে দিয়েছেন, জীবন কুরবান করে দিয়েছে, তাদেরকে তোমরা মৃত্যু বলিও না। ঘোষণা কার? আল্লাহ কইছে আমি বান্দা আল্লাহর চেয়ে বেশি বুঝি। এরপরে আল্লাহ বলে দিয়েছে ওয়া কুনু মা সাদিকিন, তোমরা ওই লোকদের সঙ্গে হয়ে যাও।
কার সঙ্গে হওয়ার কথা বলছে? সত্যবাদী লোক যারা আল্লাহর ওলি। এখন আল্লাহ বলছে আমরা তাদের সঙ্গে হওয়ার জন্য, আর আমরা বান্দা বলি না, যাওয়া যাইতো না। একটা মানুষ মারা যাওয়ার পরে তার পাওয়ার আল্লাহ পাক 70 গুণ বাড়ায়া দেয়। কয় গুণ? 70 গুণ। কারণ আল্লাহর ওলিগুন দুনিয়াতে বিদায়ের পরে তাদের আর কোনো টেনশন থাকে না, চিন্তা থাকে না। দুনিয়াতে থাকা অবস্থায় কত ভক্ত মুরিদান, কত দুঃখ, কত কষ্ট নিয়ে কত নালিশ শুনতে হয়, কিন্তু ইন্তিকালের পর তাদের নালিশ আর নাই। ঠিক কিনা বলেন? এখন তারা আল্লাহর রাস্তায় জীবন কুরবান করছে। আল্লাহ পাক বলেন কবরে আসার পরে তারা নামাজ পড়তেছে, আমি আল্লাহ পাকের পক্ষ থেকে তারা রিজিক প্রাপ্ত, তারা রিজিক খাইতেছে, তারা কবরে নামাজও পড়তেছে। কিন্তু আমরা বলি মারা গেছে। সাধারণ একটা মানুষ যদি না মরে, ও মুলুবিরা, আল্লাহর ওলিগণ কেমনে মরবে? এই ওলিগণ এই জন্য আমার বাবাজিরা, বাগদাদের একজন আল্লাহর ওলি রুকনুদ্দিন রহমাতুল্লাহি আলাইহি, তিনাকে স্বপ্ন দেখাইলেন দুইজন সাহাবী, একজন হচ্ছে সালমান ফার্সি, আর একজন হচ্ছে আব্দুল্লাহ ইবনে জুবাইর। দুইজন সাহাবী স্বপ্নে দেখাইলেন উনাদের কবরটা ছিল দাজলা নদীর সাথে গুরুস্থানে কবর দেওয়া হয়েছিল। নদী ভাঙ্গনের কারণে তাদের কবরটা ভাঙ্গা গেছে। স্বপ্নে দেখাইল রুকনুদ্দিন, ও রুকনুদ্দিন, তোমরা যদি আল্লাহর নবীর দিদার পাইতে চাও, তাহলে আমাদের দুইজনের কবর ভাঙ্গিয়া আমাদের লাশ পানির মধ্যে বাসন্ত অবস্থায় রয়েছে। 500 বছর আগে আমরা দুনিয়ার থেকে বিদায় নিয়েছি। যদি আমাদেরকে ভালো একটা জায়গায় নিয়ে দাফন করো, তাহলে আল্লাহর নবী তোমার উপর খুশি এবং রাজি হয়ে যাবে। কয়শো বছর পর? 500 বছর পর রুকনুদ্দিন রহমাতুল্লাহি আলাইহি তিনি রাজ দরবারে বসে বললেন, আমি তো এমন একটা স্বপ্ন দেখেছি, তবে স্বপ্নটা সত্য না মিথ্যা আগে জানতে হবে। তিনি লোক সবাই লইয়া গেলেন, গিয়ে দেখতে পেলেন যে কবর দুইটা বাইঙ্গা, অর্ধেকটা বাইঙ্গা গেছে, পা দুইজনের 4টা পা মুবারক পানির মধ্যে ভাসতেছে। আরো জোরে কোন সুবহানাল্লাহ। কিন্তু কাফনের যে কাপড়টা দেওয়া ছিল, এই কাপড়টা যেন সবে মাত্র কবর দেওয়া হয়েছে এইভাবে সাদা দগ জগ করতেছে। মনে হইতেছে যে এই মাত্র কবর দিয়েছে, অথচ কবর দেওয়া হয়েছে কত বছর আগে? 500 বছর আগে তারা দুনিয়ার থেকে বিদায় নিল। আল্লাহ বলছে আমার বন্ধু যারা হয়ে যায় তাদের হেফাজতকারী আমি হয়ে যায়। বাইম মাছ দেখছেন না? বাইম মাছ কি বাইম মাছ পেয়ে থাকে না? এই কাদার মধ্যে তাকার পরে কি বাইমের শরীরে কোনো কাদা লাগে? ইঁদুর দিক কিন্তু এই মাটি কুড়তাছে, কত তালা বাড়ি বানাইতেছে, গোরের ভিতরে আমারে তো সারা গোর পুইরালা, কিন্তু ওই ইঁদুরের শরীরে কোনো মাটি আছে? তাহলে একটা ইঁদুরের শরীরে যদি মাটি না লাগে, একটা বাইম মাছ সে তার ওলি না, তার শরীরে যদি কাদা না লাগে। একজন আল্লাহর ওলি আল্লাহকে সন্তুষ্ট কইরা রাজি কইরা কবরে গেছে। আল্লাহ কইছে যারা আমাকে রাজি খুশি কইরা যা, তাদেরকে মাটি স্পর্শ করা আমি আল্লাহ হারাম করে দিয়েছি। গেলেন, গিয়ে দেখতে পেলেন আরো একটা কবর। সুবহানাল্লাহ গান। আরো একটা কবর দেখতে পেলেন। সেই কবরটা হচ্ছে একজন মহিলার। সুবহানাল্লাহ গান। এই মহিলাটা বিদায় হয়েছে 20 বছর আগে। কত বছর আগে? এ আমার বাবাজিরা, আমার মা বোনেরা, গভীর মনোযোগ। মহিলারা যে ওলি হয় কেমন ওলি? ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি উনার জামানায় একজন আবেদা সোলেহা জাহেদা তাকিয়া একজন মহিলা ছিল, আল্লাহর ওলি। এই মহিলা এমন বড় একজন আল্লাহর ওলি হলেন, তার প্রশংসা সারা এলাকায় ছড়িয়ে পড়ল। পাশের বাড়ি আরেকজন মহিলা, ওই মহিলার প্রশংসা শুনলে ওই মহিলার শরীরের মধ্যে আগুন জ্বলা উঠত। তার সহ্য হইতো না, কারণ ওই মহিলাটা চির অসৎ চরিত্রের। এমন আসেনি? ওই মহিলাটা আমার আল্লাহকে এমন ভাবে খুশি করছে রে বাবা। কিন্তু ওই মহিলা যে আল্লাহর ওলি হয়ে গেছে, এলাকাতে কবর হয়ে গেছে, তার খালি প্রশংসা, তার খালি প্রশংসা। পাশের বাড়ির
অসৎ চরিত্রের মহিলাটা প্রশংসা শুনলে তার দুর্নাম চড়াইতে থাকে না। সে তো ছিল লুচ্চা, সে ছিল 2 নাম্বার, সে ছিল অসৎ চরিত্রের মহিলা। এইভাবে তার বদনাম যখন ছড়াইতো, ওই আল্লাহর ওলি মহিলাটা দুনিয়ার থেকে একদিন বিদায় হয়ে গেল। বিদায় হওয়ার পর আমার আল্লাহ পাকের কেমন কুদরত বাবাজিরা, আমার বন্ধুরা আমার, ওই মহিলা ইন্তিকালের পর তাকে গোসল করানোর জন্য কোনো মহিলা যায় না। সুবহানাল্লাহ কইতেন না? কোন মহিলা যায় না। আল্লাহ পাক রব্বুল আলামিন কেমন আল্লাহর ওলিদের রহমত, আল্লাহর ওলিদের কেমন বন্ধু। ওই মহিলাকে কবর গোসল দেওয়ার জন্য কোনো মহিলা যায় না। আল্লাহ পাকের পক্ষ থেকে নালিশ হয়ে গেল। আল্লাহ কুদরতিভাবে সবাইকে নালিশ করে দিল, কেউ তোমরা তার গোসল দিতে পারবা না। আমার আবেদা সলেহা ওই মহিলা বান্দি আমারে খুশি কইরা রাজি কইরা দুনিয়ার থেকে বিদায় হয়েছে, তাকে তোমরা কেউ গোসল করাইতে পারবা না। এবার গোসলের জন্য কেউ যায় না। এবার এলাকার যত আলেম ওলামা ছিল সবাইকে ডাকলো, ওনাকে গোসল কেমনে করায়। কিন্তু পাশের বাড়ি একজন মহিলা রাজি হয়ে গেল। সুবহানাল্লাহ। কোন মহিলা? যে মহিলা এই মহিলার বদনাম করত, এই মহিলা রাজি হয়েছে। মহিলা কই করাবে তো করাবাসিন, এটারে কেউ জানাইলে করতে জানা, কেউ গোসল করাইতো, আমিও যাই। কেন? আল্লাহর গজবটা তো পড়তো এটার রূপে। এই জন্য আল্লাহ বলছে কি হাদিসে কুচিতে, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযামতুহু বিল হারব। আমার ওলিদের সাথে তোমরা দুশমনি করিও না, যদি করো তাহলে আমি আল্লাহ তোমাদের সাথে যুদ্ধ ঘোষণা করি। কারণ কি? আউলিয়া ইজ ফ্রেন্ড অফ আল্লাহ। আউলিয়াগণ হচ্ছে আমি আল্লাহ পাকের বন্ধু। সুবহানাল্লাহ। কার বন্ধু? আল্লাহর বন্ধু। তাহলে আল্লাহর বন্ধু আল্লাহ যেমন, আল্লাহর বন্ধু তেমন, ঠিক কিনা? সাধারণ মানুষ আমার আর আপনার কি বন্ধু বানাইব? কারণ আমরা কাজ করতে পারি না। ওই মহিলা রাজি হইল, কইলি করতে যায় না, গেছে গোসল দিতে। চতুর্দিক দিয়ে কাপড় টাঙ্গায়, মশারি টাঙ্গায় দিছে গোসল করানোর জন্য। মজার ঘটনা বাবাজিরা, ওই মহিলা তাকে গোসল করাইতে গেল। গোসল করাইতে গিয়া চিৎকার দিয়ে বলতে লাগলো, দুনিয়াতে কত খারাপি করেছো, আজকে তোমারে কেউ গোসল করাইতে আসে না। বড় গলা কইরা যখন শরীরের মধ্যে পানি দিয়ে ঘষা দিলেন, ঘষা দেওয়ার সাথে সাথে তার শরীরের সাথে হাত লাইগা গেছে। আস্তে কোন সুবহানাল্লাহ। এমন একটা ঘটনা শুনলেন, এরপরে সুবহানাল্লাহ কইতে কি অসুবিধা আসেনি? ওই মহিলার শরীরে পানি ডাইলা যখন শরীরের সাথে ঘষা মারলেন, হাতের দিকে ডান দিক দিয়ে তো আগে গোসল করায়, এমন ভাবে হাতের সাথে জোড়া লাইগা গেছে। জোড়া যখন লাইগা গেছে, টান দে আর ছুটাই না, টান দে লাশের থেকে হাত আলাদা হয় না। শিক্ষার মারছ, দইরা লাইছে রে, দইরা লাইছে। কেন দইরা লাইছে? কেউ কোন মুর্দার যদি কেউ দইরালা, এর কি জান থাকবো? থাকবনি, থাকবনি। বিড়ি তো শিক্ষার দিয়া বিড়ি বেউস, মরা বিড়ি আমারও দইরা লাইছে। এখন ওহন তো টান দে, বিড়িরে টান দিলে লাশও টানে আইফুসে। কেউ আল্লাহর ওলিরা মরা না, জিন্দা। আল্লাহ কইছে আমার ওলির সাথে তুই দুশ্মনী করস, তোরে শিক্ষা দিয়া সারুম। এমন ধরা ধরছো বাবারা, ওই ওলিরে টানে, মহিলারে টানে। আল্লাহর ওলি মহিলা বান্ধে, আল্লাহর ওলি মা বোনেরা, কত পাওয়ার আপনাদের দেখেন। লাশ তো আর ছুটে না, লাশ ছুটে না। আজকের মাহফিলের যিনি হযরত মাওলানা কাউসার আহমেদ লাহিন্দি, তিনি কিন্তু আমার উস্তাদ। আপনাদের সন্তান হুসাইন আহমেদ রুবেল, তারও উস্তাদ। উনি উস্তাদুল উলামা, হুফাজুল উস্তাদ। ওনার হাতে করা বহু হাফেজ কারি ছাত্র। আমরা হুজুরের দোয়ার বরকতে হাজার হাজার ছাত্র আমাদের শিক্ষকতা করতেছে, হাজার হাজার ছাত্র। হুজুরদের যাদের উপর উস্তাদগণের
সুদৃষ্টি থাকে তারাই কামিয়াবি লাভ করতে পারে। মুরিদের জন্য উস্তাদ হচ্ছে উনার পীর মুর্শিদ, যদি পীর মুর্শিদের নিয়ে এক নজর দেয় তাদের জীবন কুইলা যায়, আর যদি বদদুয়া দিতে জীবন শেষ। মহিলা মনে আসেনি? ওই মহিলা চিৎকার মারলেন, আমারে দইরা লাইছে, আমারে মরা লাশে দইরা লাইছে। মানুষ দৌড়াই আসলেন ছুটানোর জন্য, ছুটানো সম্ভব নয়। তখনকার সময়ের যত আলেম ছিল সবাইকে একত্রিত করলো, একত্রিত করে জিজ্ঞাসা করা হলো কিসের কারণ? কারণ নিশ্চয় আছে। ওই মহিলারে জিগাইতে হবে ওই মহিলা কি ভালো না, যে মহিলা মারা গেছে সে ভালো, কে সত্য আর কে মিথ্যা সেটার প্রমাণ যদি করতে পারে তাহলে লাশ ছুটিয়া যাবে। আমার বন্ধুরা, বাবাজিরা, ওই মহিলা তার স্বামীকে প্রত্যেক দিন এইভাবে ঘরের দরজা খুলে দিতেন, একটার বেশি দুইটা ডাক দিতে হতো না। পানি দিয়ে বলতেন, স্বামী গো সময় এখন আছে, ভালো হয়ে যান, এখনো সময় আছে, ভালো হয়ে যান। কিন্তু স্বামী বুঝে না। মহিলা নামাজের বিছানায় দাঁড়ায়া কয়, আল্লাহ, ও আমার আল্লাহ, যে পর্যন্ত স্বামী আমার হেদায়েত না হবে, আল্লাহ, যে পর্যন্ত তুমি আল্লাহ আমার স্বামীর হেদায়েত না দিবা, এই খারাপ পথ থেকে তুমি হেদায়েত কইরা ভালো পথে না আনবা, আমি মহিলা তোমার বান্দি বিছানায় পিঠ লাগানো হারাম কইরা দিছি। কেমন প্রতিজ্ঞা করলেন? আল্লাহ, যেই পর্যন্ত আমার স্বামী আমার কুলে ফিরে না আসবে সেই পর্যন্ত আমি নামাজের বিছানায় রাতের জন্য দাঁড়াই, আর জীবনে কোনোদিন নামাজের বিছানা ছাড়া আমি আমার আরামের বিছানায় ফিট লাগাইয়া ঘুমাইতাম না। কেমন মহিলা দেখেন, বর্তমান যুগে তো এই মহিলা পাওয়া কঠিন, ঠিক কিনা? এবার এইভাবে বিছানার মধ্যে দাঁড়াইয়া নামাজ শেষে কান্দে আর আল্লাহরে ডাকে, আল্লাহ, ও আমার আল্লাহ, আমার স্বামীরে তুমি ভালো কইরা দাও। আল্লাহর কি মহিমা বোঝা যায় না। একদিন তার স্বামীকে, আজকে মদের আড্ডায় ফার্স্ট কোয়ার্টারে যাব না, আমি ঘরের দরজায় বসে যাব, একটু জায়গা গুইরা ইসা ঘরের দরজায় বসে রইলেন। সুবহানাল্লাহ। ঘরের দরজায় বইসা শুনতে পাই রাত্র গভীর হয়ে গেছে, স্ত্রী নামাজের বিছানায় নামাজ আদায় করে দুই হাত তুইলা কান্দে, আল্লাহ, স্বামী যদি আমার কোলে না আসে খারাপ রাস্তা চাইরা আমি আরামের বিছানায় কোনদিন ঘুমাইতাম না। তুমি যদি মাফ না করো বান্দারে, বলো তোমার বান্দা যাবে কার কাছে, বলো তোমার বান্দা যাবে কার কাছে? কোন আল্লাহু আকবার। স্ত্রী নামাজের বিছানায় দাঁড়াইয়া নামাজ আদায় করে, নামাজ শেষে চোখের পানি ছাইরা স্বামীর জন্য কান্দে। স্বামী ঘরের দরজায় দাঁড়াইয়া শুনে, আমি দি খারাপ জায়গায় গিয়ে আমি মদের আড্ডায় থাকি আর আমার স্ত্রী আমার লাগে দোয়া করে। যখন কান্নার আওয়াজটা কানে লাগলো, ঘরের দরজায় টুকা মারলো। বিবি এক হাতে পানি লইয়া ঘরের দরজাটা আর এক হাত দিয়ে কইলা কই, স্বামী গো এখনো সময় আছে, নেন পানি নেন।
স্বামী আর কত চলে আসেন, আর যাওয়ার দরকার নাই। স্বামী গো নামাজের বিছানায় দাঁড়ায়া যান। স্বামী ডাক দিয়ে কই বিবি রে, ও বিবি তুমি আমারে গোসল করাইয়া দাও, উজু বানাইয়া দাও, নামাজে আমি দাঁড়াইয়া যাই। স্ত্রী খুশি না বেজান? আরো জোরে কোন খুশি না বেজান? ও আমার আব্বুরা, এ আমার গোসিহাটা, আমার বাবা ভাইয়েরা, মা বোনেরা গো, গভীর মনোযোগ দিয়ে শুনে। স্ত্রীর দুই চোখের পানি চাইরা কান্দে, আল্লাহ তুমি বুঝি আমার ডাক কবুল করছো। আমার স্বামী দিয়ে আজকে নামাজের বিছানায় দাঁড়াইয়া যাবে। স্বামীর গোসল করাইয়া, উযু বানাইয়া, জড়াইয়া, দুইরা এমন কান্না শুরু করে দিলেন, আল্লাহ আমার ডাক বুঝে তুমি কবুল করেছ। স্বামী গো দাঁড়িয়ে যান নামাজে। স্বামী নামাজে দাঁড়াইলেন, স্ত্রীও দাঁড়াইলেন। দুই চোখের পানি দিয়া নামাজ আদায় কইরা আল্লাহরে কই, আল্লাহ আমার স্বামীরে তুমি মৃত্যুর আগ পর্যন্ত নামাজি বানায়া দাও। স্বামী ডাক দিয়ে কই, আল্লাহ এমন স্ত্রী আমি পেয়েছি আমি জানতাম না। আমার স্ত্রীর আমি গড়ি রাইখা আমি ফুসকোয়াটারে চলে যাই, মদের আড্ডায় চলে যাই। আল্লাহ জীবনে বহু ভুল করেছি, আর জীবনে নামাজ ছাড়তাম না। নামাজে দাঁড়াইলেন ওই স্বামী, নামাজে এমন মজা পাইলেন। নামাজে দাঁড়াইয়া নামাজ শেষে ডাক দিয়ে কই, আল্লাহ আমার স্ত্রীর তুমি বলি না বানাইয়া কবরে ডাক দিও না। স্ত্রী কান্দে, স্বামীও কান্দে। স্বামীর দোয়া স্ত্রীর জন্য কবুল হয়ে যায়, স্ত্রীর দোয়া স্বামীর জন্য কবুল হয়ে যায়। হাদিস শরীফের মধ্যে আছে, স্বামী স্ত্রী যদি একই বিছানায় তাকাইয়া একজনের দিকে আরেকজন তাকাইয়া থাকে, শুইয়া এক বিছানায় শুইয়া যদি একজন আরেকজনের দিকে তাকায়, স্ত্রী যদি স্বামীর চেহারার দিকে তাকায়, স্ত্রীর আব্বা আম্মার জীবনের সব গুনাহ আল্লাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ। স্বামী যদি স্ত্রীর চেহারার দিকে বিছানায় শুয়ে তাকায়, ওই স্বামীর আব্বা আম্মার জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ। আমলটা ভালো না খারাপ? কেমন রহমত স্বামী আর স্ত্রী। আজকে স্বামী স্ত্রীর মহব্বত নাই, স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত নাই, ভালোবাসা নাই, এই জন্য শান্তিও নাই। যে সংসারের মধ্যে স্বামী স্ত্রীর মহব্বত নাই, ওই সংসারে আল্লাহ পাকের রহমত থাকবে না, অভাব থাকবে, অভাব থাকবে, অশান্তি থাকবে, সন্তানগুলি পথভ্রষ্ট হয়ে যাবে। নাউজুবিল্লাহ। এবার রুকনুদ্দিন রহমাতুল্লাহি আলাইহি যখন গেলেন, লাশ তিনটা পাইলেন, দুইজন সাহাবীর লাশ, আরেকটা হচ্ছে আল্লাহর ওলি। ওই মহিলার লাশ, ওই মহিলার কাপড়ের মধ্যে একটু ময়লা পড়ে না, কাপড়ের কাপড়টা একটু নষ্ট হয় না। মহিলা লাশটারে কি করলেন, উঠাইয়া ওই মহিলা কার সন্তান, কার স্ত্রী খুঁজতে আরম্ভ করলেন। এবার খুঁজতে 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 যায় ওই মহিলার স্বামীরে পাইলেন। ওই মহিলার স্বামীর সাথে মহিলার আপন মায়ের পেটের ভাই, তার স্বামী এবং তার আপন ভাইকে পাইলেন। জিজ্ঞাসা করলেন, আপনার কি হয়? উনি আমার স্ত্রী। উনাকে জিজ্ঞাসা করলেন, আপনার কি হয়? কই আমার বোন হয়। আচ্ছা বলুন তো তার জীবনে কি আমল ছিল? ওই লোকটা বলতে লাগলো, ও রুকনুদ্দিন রহমাতুল্লাহি আলাইহি শুনেন গো, সে আমার স্ত্রী ছিল। আমি আমার যৌবন কাল কাটাইছি মদের আড্ডায়, আর আমার স্ত্রী কাটাইয়া দিল নামাজের বিছানায়।
আমি হঠাৎ করে কি যেন হয়ে গেলাম, আমার ঘরের দরজায় দাঁড়ায় দেখতে পেলাম আমার স্ত্রী নামাজের বিছানায় দুই হাত তুলে কান্দে। আমি হেদায়েতের জন্য আমি সেই দিন থেকে মদের আড্ডা ছাইরা দিয়া নামাজে যে মজা পেয়েছিলাম, আজ আমি নামাজের মজা বলতে পারি না, নামাজ ছাড়ি না। ওই নামাজে দোয়া করেছিলাম, আল্লাহ আমার স্ত্রীকে তুমি ওলি না বানায়া কবরে নিও না। আমি দোয়া করেছি আর আমার স্ত্রী নামাজ পড়েছে, আল্লাহর ইবাদত করেছে। এই কারণে আমার আল্লাহ মনে হয় আমার স্ত্রীরে এমন মর্যাদা দিছে। আজকে 20 বছর গত হয়ে গেছে, আমার স্ত্রীর শরীর কেন পচবে, আমার স্ত্রীর কাফনের কাপড়টা পর্যন্ত নষ্ট হয় না। তারে মাটিও খায় না, জমে বচয় না গো নবীর প্রেমিক যে জনা। সত্য যদি বলি মরিত খুদার কসম, দেহ তাহার মাটিয়ে খাইতো, ঠিক না? সত্য যদি বলি মরিত খুদার কসম, দেহ তাহার মাটিয়ে খাইতো। ওরে লোকের চোখে লুকি দিয়া মরণের ডং দেখাই গো নবীর প্রেমিক যে জনা। তারে মাটিও খায় না, আজরাইল ছয় না গো নবীর প্রেমিক যে জনা। দরকার আছে নবীর প্রেমিক হওয়ার? আমার বাবাজিরা, 20 বছর পরে তার লাশ যেন এই মাত্র যেন তার কাফনের কাপড় পরানো হলো, তাকে কবর দেওয়া হলো। তাহলে আল্লাহর ওলিদের দাম আসেনি? আরো জোরে কোন আসেনি? বলে কি মন মক্কলের করে মইরা গেছে গা, ফুচ্চা গেছে গা, গিয়া দেখ বারিক সারে উড়াইয়া দেখ, ঠিক না? কোন মানুষ আল্লাহকে সন্তুষ্ট করলে তার দেহের জন্য মাটি হারাম। সুবহানাল্লাহ। বলতেছিলাম ওই আবু সালেহ মুসা জঙ্গি, মনে আসেনি? কারাশায় রইলে রে মন তুই, কারাশায় রইলে সময় গইয়া যাই রে মন তোর, সময় গইয়া যায়। ওরে বসিয়াটার মানুষ তোমরা রইলা রে কার আশায়? আমরা তো রইলাম দুনিয়ার আশায়, ঠিক কিনা? ওই আবু সালেহ মুসা জঙ্গি, উনার যিনি শ্বশুর আব্বা, তিনি বিবির সাথে বুঝলেন, বিবি রে এমন যুবককে হাত ছাড়া করা যাবে না। এবার বিবির সাথে পরামর্শ কইরা আয়সা ডাক দিয়ে কই, যুবক বাবারে, তুমি পরের গাছের ফল খেয়েছো না কইয়া, যদি ফলের দাবি মুক্তি করতে চাও, আমার এই ফলের বাগানে একদিন নয় 2 দিন নয়, একাধারে 12টি বছর কর্ম করতে হবে। কয় বছর? 12 বছর। ওয়াত্তাবিআ সাবিলা মান আনা বাইলাইয়া, তোমরা তাকে অনুসরণ করো যে আমাকে পেয়েছে, তাদেরকে তোমরা পঙ্কানুভাবে অনুসরণ করো। আল্লাহর ওলিগণ আমার আল্লাহরে পাইছে কিনা? এই জন্য বাবাজিরা আমার, জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ বলেন, কলরা বুকজার মর্দে হালে সু পেশে মর্দে কামেলে পামাল সু। আমরা বইলা তাকে দৃষ্টি হারা 2 নয়নকে লোকে বলে অন্ধ,
দৃষ্টিহারা দুই নয়নকে লোকে বলে অন্ধ, ভালোবাসা পাওয়ার জন্য এক নয়নে কান্দ, এক নয়নে কান্দ, এক নয়নের নাম হইল অন্তর। সুবহানাল্লাহ। এই অন্তর দিয়ে যদি আমার আল্লাহরে ডাকতে পারো, আল্লাহ বলেন এ জগতের মানুষ, ডাকতে 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 তোমরা আমি আল্লাহময় হয়ে আমি আল্লাহর সাথে মিশে যাইবা। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, যারা আমি আল্লাহর হয়ে যায় তামাম জগৎ আমি আল্লাহ তার বানায়া দে। দরকার আসেনি কোন রব্বানিগিনা, কোন রব্বানিগিনা। তোমরা আল্লাহকে পাওয়ার জন্য আল্লাহওয়ালা হয়ে যাও, কিন্তু আমরা হই না। আল্লাহ বলেন ওয়া ফি আনফুসিকুম আফালা তুবসিরুন, আমি তো তোমাদের ভিতরেই বসবাস করি, তোমরা আমাকে তালাশ করো না। আমরা শুধু পরের জমিন চাষ করি, পরের জমিন চাষ করি, ঠিক কিনা? কিন্তু আল্লাহ পাক আমার আর আপনার হৃদয়ে বসবাস করে, সে আল্লাহকে আমরা কোনোদিন সন্ধান করি না, তালাশ করি না। বাবাজিরা, আবু সালেম মুসা জঙ্গির কাছে এসে বললেন, বাবারে তুমি যদি ফলের দাবি মুক্তি করতে চাও তাহলে আমার এই বাগানে 12 বছর কাজ করতে হবে। তবে এই কাজগুলিকে আমার ফল এই বাগান থেকে যা কিছু পারা হবে আপলোড করা হবে, বিভিন্ন জায়গায় প্রচার করা হবে, শুধু হিসাব তুমি রক্ষণাবেক্ষণ করবা, এটাই হচ্ছে তোমার কাজ। তবে এই কাজটা তুমি একদিন নয়, 2 দিন নয়, 12 বছর করবা। 12 বছরের পরে দেখবো কমা করা যায় কিনা। আর আমরা কইলাম বলে সারহির গোষ্ঠী কেড়ে দেয়া, ঠিক নেই? 12 বছর বলে একটা ফল খায়, ফসা ফল খায় বলে 12 বছর দেখতাম যা জাহান্নামে গেলে যামু, ঠিক কিনা? এটাকে বলা হয় কি? তাকওয়া। এটারে কি বলা হয়? তাকওয়া। এই জন্য ওলির দরবারে কি হয়, ওলির কাছে গিয়ে শিখো ওলি কি করে, আপনার পীর মুর্শিদ কি করে, দেখেন কি করছে। তাকওয়া কাকে বলে? আল্লাহকে কি বই করছে। আমি 12 বছর কেন 24 বছর যদি থাকতে হয় থাকবো, তবু ফলের দাবি আমি আদায় করে নিব। এটা কার ওয়াদা? আল্লাহর ওয়াদা। এই বইটা কইলি তুই তার আল্লাহর ওলি হইছে, ঠিক কিনা? আমরা কি এই বই করি আল্লাহরে? কত জিনিস খাইতেছি না কইয়া, কত কিছু করতেছি, কারণ সে আল্লাহর কোনো বই আমরার ভিতরে নাই। আর একটা ফল খাইছে 4 ভাগের 1 ভাগ খাইয়া, আর 3 ভাগ পচাইডারে খাইয়া কই বছর? 12 বছর বলে। আবু সালেম মুসা জঙ্গির যিনি শ্বশুর আব্বা হবে, কোনো তো হই নাই, আব্দুল্লাহ সুহাইমি বললেন, বাবারে যদি মনে চাই তাকো, এতে আমার কোনো বাধা নাই, যদি বলে তাকো 12 বছর তাইলে ফলের দাবি মাফ করা হবে। আর যদি তোমার মনে চায় চলে যাও, কিন্তু ফলের দাবি মুক্তি মানে এখন তোমার ইচ্ছা। তিনি বললেন ফলের দাবি মাফ না করে আমি যাইতাম না, দরকার 12 বছর আমি কর্ম করব। রাজি হয়ে গেলেন। কি হয়ে গেলেন? কাজ করতে লাগলেন। কত বছর? 1 বছর, 2 বছর, 3 বছর, 4 বছর, 5 বছর, 6 বছর, 7 বছর, 8 বছর, 9 বছর, 10 বছর, 11 বছর, 12 বছর হয়ে গেছে। ডাক দিলেন, হুজুর 12 বছর কাটায়া দিলাম, আপনার বলের দাবি আমি কি আদায় করতে পেরেছি? আব্দুল্লাহ সুহাইমি ডাক দে কই, বাবা আমি তো বলেছিলাম 12 বছর পরে চিন্তা করা হবে, দেখা যাবে মাফ করা যায় কিনা, তবে আমার শর্ত আছে, মাফ করব। হুজুর কি শর্ত? শর্ত হচ্ছে আমার একটা মেয়ে আছে, কানা, চোখ দেখে না, বুবা, কথা বলতে পারে না, দেন্দা, কানে শুনে না, কালো কুচ্ছিত। ওই কানা, বুবা, লেংডা, কালো কুচ্ছিত, দেন্দা মেয়েরে যদি তুমি বিবাহ করো তাহলে আমি তোমারে ফলের দাবি মাফ কইরা দিব। এবার আবু সালেম মুসা জঙ্গির চিন্তায় পড়ে গেল। স্ত্রীর স্বামীর খেদমত করবে, ভালোবাসা দিবে, আদর সোহাগ দিবে, কিন্তু সে আমাকে দেখবে না,
বরং তাকে আমি সেবা যত্ন করতে হবে, গোসল দিতে হবে, খাবার খাওয়াইতে হবে, কাপড় ধুয়ে দিতে হবে, তার সেবা যত্ন আমার করতে হবে। আমার নসিবে জানে কি আছে তা বলতে পারি না। আবু সালেহ মুসা জঙ্গির চিন্তায় পড়ে গেলেন, কারণ যদি মেয়ের বিবাহ না করি আমার ফলের দাবিও মাফ হবে না, আর ফলের দাবি যদি মাফ না হয় তাহলে আমি হাসরের ময়দানে আল্লাহর কাঠ করে আসামি হয়ে যাইব, ঠিক কিনা? আমি আসামি হয়ে যাইব। এবার তিনি কে করলেন, ও আল্লাহর ওলি আবু সালেহ মুসা জঙ্গি ডাক দেয়, কই হুজুর ঠিক আছে, ফলের দাবি তো মাফ নিতে হবে, ফলের দাবি মাফ কইরা নিব, কষ্ট করলে কষ্টই কইরা যামু দুনিয়াতে, পরকালে যাতে আমি আসামি না হইতে হয়। জুড়ে গন সুবহানাল্লাহ। তুমি কোনবা দেশে তা করে দয়া আমারে চারিয়া, ওরে তোমার লাগিয়ার দয়া আমি সব দিয়াছি বিলায়ারে, ওরে কোনবা দেশে তাকো দয়াল আমারে চারিয়া। আবু সালেহ মুসা জঙ্গি ডাক দিয়ে কই হুজুর তেন বিবাহ পড়াইয়া দেন, এই কানা দেন দা বুবা লেংরা মেরে আমি বিবাহ করব, তবু আমি ফলের দাবি আদায় কইরা নিব। আবু সালেহ মুসা জঙ্গি দুই চোখের পানি চাইরা দিলেন, কান্না শুরু করে দিলেন, কান্না করতে লাগলেন, আল্লাহ তবু যদি আমি ফলের দাবি আদায় করতে পারি সেটা হচ্ছে তাকওয়া। সেটা কি? তাকওয়া, আল্লাহর বই। আর আমরা আল্লাহর বই করুন দূরের কথা, আরো কত কিছু করে, ঠিক কিনা? এবার আবু সালেহ মুসা জঙ্গিরে বিবাহ পড়াইয়া দিলেন, 12 বছর সাথে রাখলেন। কেন রাখলেন? 12 বছর সাথে রাইকা তাওয়াজ্জুর ফায়েজ দিয়া ওই আবু সালেহ মুসা জঙ্গিরে খাস তাওয়াজ্জুর মাধ্যমে ওলিয়ে কামেল বানায়া দিছে। এই জন্য বাবাজিরা হাদিস শরীফে আছে ওলি দুই ধরনের, একটা হচ্ছে ওলিয়ে কামেল আর একটা হচ্ছে কামেলে মুকাম্মেল। ওলিয়ে কামেল যে কোনো সময় পথভ্রষ্ট হয়ে যায়, কিন্তু কামেলে মুকাম্মেল পথভ্রষ্ট হয় না। ওলিয়ে কামেল সে শুধু নিজে কামেল, অন্যকে কামেল বানাইতে পারে না। কামেলে মুকাম্মেল যিনি ছিলেন বারেক শাহ রহমাতুল্লাহি আলাইহি, বা কামেলে মুকাম্মেল ছিলেন আবু মাসাকিন রহমাতুল্লাহি আলাইহি। উনাদের কাছে যদি কোনো লোক বসতো তাওয়াজ্জুর ফায়েজ দিয়ে তাদেরকে পরিবর্তন কইরা দিত। সুবহানাল্লাহ।